তারিখ ধরে তার লাশকে দাফন করে মাটি দিয়ে আসার লোক হচ্ছে হুমায়ুন কবির। তারপরেই যে ঘোষরা মার্ডার করেছিল তাদের বাড়ি কোনো রকম আঘাত করতে দিইনি। আমি নিজে গিয়ে তাদের বাড়িতে সান্ত্বনা দিয়েছিলাম যে যারা মার্ডার করেছে তারা পালিয়ে গেছে, তাদের পাশাপাশি গ্রাম, পাশাপাশি বাড়ি, তারা যেন সেই হিন্দু পরিবারের মা বোনদের উপরে কোনো টর্চারিং না করে, কোনো অত্যাচার না করে। তখন আপনার প্রশাসন কি করে? তৃণমূল এত বড় বড় কথা বলছে, হুমায়ুন কবিরকে গদ্দার বলছে, হুমায়ুন কবিরকে মুসলমান নেতা বলছে, মোল্লা নেতা বলছে। আপনাদের খলিলুর রহমান সাংসদ, জেলার সভাপতি, আবার হজ কমিটিরও চেয়ারম্যান, তিনার বাড়ির পাশে হরগোবিন্দ দাস নৃশংসভাবে কি করে খুন হলো, চন্দন দাস কিভাবে নৃশংসভাবে খুন হলো, আপনার দলের এমএলএ আমিরুল ইসলাম কি করছিল, আপনার দলের এমএলএ ফারাক্কার মনিরুল ইসলাম এখন লম্পজম্প করছে সামনে, সেদিন সে কি করছিল? আপনার প্রশাসন, আপনার জঙ্গিপুরের পুলিশ পিডি এসপি আনন্দ রায় সেদিন কি করছিল? আপনার শামশেরগঞ্জ থানার ওসি সেদিন কি করছিল? কেন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এইভাবে নৃশংসভাবে খুন হলো? তার দায় কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন? আপনি কখনো মুসলিমদের ভোট নেওয়ার জন্য মুসলিমদেরকে আরো বেশি বিপদে ফেলে দেন। আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, প্রকৃত যারা খুনি তারা কেউ অ্যারেস্ট হয়নি। আপনার পুলিশ 13টা তরতাজা যুবক যাদের 22 থেকে 30 বছর বয়স, তাদেরকে আপনার পুলিশ চার্জশিট দিয়ে লাইফার করে দিল। 13টা ফ্যামিলি শেষ হয়ে গেল। হরগোবিন্দ দাস খুন হলো, তার ছেলে চন্দন দাস খুন হলো। সেটা যেমন আমরা কোনো মতেই মানতে পারি না, জঘন্যতম খুন, তেমনি এটাও আমরা বলবো আপনার ব্যর্থতা, আপনার প্রশাসনের ব্যর্থতা। বেলডাঙাতে আজকে এনআইএ এসছে, আপনার পুলিশ তটস্থ হয়ে গেছে, ভয়ে ঘুরে বেড়াচ্ছে আইসি বেলডাঙা, ভয়ে ঘুরছে, এসপি খোঁজ নিচ্ছে এনআইএ এসে কি করবে। 16 তারিখ জুম্মাবার ছিল, 16 তারিখে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে গেছিলাম। আমার ভাই, আমাদের রাজ্যের যুব প্রেসিডেন্ট শোয়েব আহমেদ কবির আছে, আমি মিস্টার কর্নেল ত্যাগীর কাছে আমরা 6 তারিখে ব্রিগেড ময়দানে এরকম সভা করার জন্য চেয়েছিলাম। 6 তারিখের পরে 8 তারিখে প্রসেস করলো, কিছু কাগজপত্র চাইলো, এফিডেভিট চাইলো, সেটা 13 তারিখে দেওয়া হলো। 13 তারিখে আমাকে কর্নেল ত্যাগী একটা চিঠি করলো। 16 তারিখে বেলা 1টার সময় আমাকে ডাকলো সশরীরে। আমার জুম্মার নামাজ পড়বা খেলে বাবরি মসজিদে, তবু আমি ওখানে গিয়ে বিধানসভায় নামাজ পড়ে মিস্টার ত্যাগীর কাছে আমি শোয়েব কবিরকে নিয়ে গেলাম। তারপর তেনারা 6 থেকে 16 10 দিন পরে তেনারা বললেন যে আমাদের ডিপার্টমেন্ট থেকে 1 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত আমরা কোনো মাঠ আপনাকে না কোনো রাজনৈতিক দলকে দিতে পারবো না। আমার কাছে প্রমাণ আছে, ক্ষমতা থাকলে রাজ্য প্রশাসন প্রমাণ করুক। এখানে লিডার অফ দ্য অপোজিশন তিনিও বলছে বেলডাঙার যে সমস্যা হয়েছে, যে রাস্তা অবরোধ হয়েছে, যে বিশৃঙ্খলা হয়েছে, তার জন্য নাকি আমার উস্কানি আছে। আরে আপনার পুলিশ কি করে? বেলডাঙার আইসি কি করছিল? পরের দিন যখন আবার আনিসুর রহমান বলে একজন বিহারের গাজিয়াবাদে মার খেয়ে এখানে হসপিটালে ভর্তি, কে বা কাহারা রটিয়ে দিল যে আনিসুরও মারা গিয়েছে, আবার রাস্তা অবরোধ। সেদিনকে বাংলার যুবরাজ বলে যিনি অহংকার করেন, সেই যুবরাজের বহরমপুরে রোড শো ছিল, তিনার রোড শোর জন্য সমস্ত রাস্তাকে বন্ধ করে তিনারা যুবরাজের 5000 লোকের রোড শো করছে। আজকে যখন আমরা লক্ষ লক্ষ লোক মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কাল থেকে বলার পর, হুমকি দেওয়ার পর, 1টার পরে রোড হেভি ভেহিকেলস
তারা বন্ধ করলো। কেন সকাল থেকে বন্ধ করা যেত না? অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, রাজপুত্র আসবে, তার জন্য আপনারা পুলিশ প্রশাসন একদম তটস্থ। আমি পুলিশ প্রশাসনকে ব্যক্তিগতভাবে কারো বিরোধী নয়, কিন্তু আমি বলবো মুর্শিদাবাদের প্রশাসনকে, বাংলার প্রশাসনকে, এই মমতা বন্দ্যোপাধ্যায় 4 থেকে 9 একটা মাত্র সংসদ ছিল, বামফ্রন্টের 35টা সংসদ ছিল, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 6টা সংসদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি অতীতকে ভুলে যাচ্ছেন। আপনি অতীত ভুলতে পারেন। হুমায়ুন কবিরের 40 বছরের ক্যারিয়ারে আপনাকে কখনোই বেলডাঙ্গায় সিদ্ধার্থ শঙ্কর রায় 1996 সালে যখন লোকসভার ভোটে লড়তে এসেছিল আপনার প্রার্থী রূপে, তখন বেলডাঙ্গায় ইকবাল সাহেবদের গেস্ট হাউসে আপনি আমার হাত থেকে চপ মুড়ি চেয়ে খেয়েছিলেন। আপনি ভুলে গেলেন। আজকে আপনাকে দেখা করতে সময় চাইলে আপনি দেখা করেন না। আপনি 20 মে 2011 যেদিন বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ করেছিলেন, সেদিন বলেছিলেন কালীঘাটের বাড়িতে আম আদমিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আম আদমি তো দূরে থাক, আপনার ক্যাবিনেটের মন্ত্রীরাই আপনার সঙ্গে কথা বলার সময় পান না। আমরা 220টা এমএলএ, মুর্শিদাবাদে 20টা এমএলএ হুমায়ুন কবিরকে যখন গুসা দেখায়, জোর দেখায়, আপনি হেলিকপ্টার থেকে নামলেন 5ই মে 2025। আমাদের মতো লোক, পিএমও সিকিউরিটি এবং এই জেলা শাসক, পুলিশ সুপাররা আমাদের এআইএসের সঙ্গে একজন সাব ইন্সপেক্টর যেখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। আমি বললাম আমি এক্ষুনি বাড়ি চলে যাব। তখন মমতা ব্যানার্জি আপনি আমাকে ডেকে